লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো ঝাঁপি ইনকাকে বলেন তখন থেকে বকবক করেই যাচ্ছে, অদ্ভুত মেয়ে। ইনকা বলেন, এই এটা কি হলো, নামও বলছি। ঝাঁপি বলেন, কি আবার হলো? দীপদা তখন থেকে বোঝানোর চেষ্টা করছিল, পারছিল না। যে মানুষ যে ভাষা বোঝে তাকে সেই ভাষাতেই বোঝাতে হয়। এবার চলো, জেঠি দীপদার জন্য অপেক্ষা করছে। কি হলো দেখছো কি? আমি তো বললাম আমি এই গাড়ি থেকে নামবো না, আমি বাড়ি যাব এবং দীপদার সাথেই যাব। ইনকা বলেন, কোনটা বাড়ি? তুমি গাড়ি থেকে নামো বলছি। ঝাঁপি বলেন, কোনটা আমার বাড়ি? কোন বাড়িতে আমার অধিকার? এই সমস্ত কিছু নিয়ে এই রাতে তুমি তর্ক করতে প্রস্তুত তো? লোকে বলে অঙ্কে আমার মাথা ভালো, তার মানে কি বলো তো? তার মানে কালযোগ, কারণ লজিক, এ সমস্ত কিছুতেও আমার মাথা দারুণ চলেই। লজিক টু লজিক আমি শুরু করব। পারবে তো আমার সাথে টক্কর নিতে? নেবে পাঙ্গা? আর তা না হলে দাঁড়াও, তোমাকে আমি আরেকটা ইজি অপশন দিচ্ছি। ফোন করি আমি ঠাম্মিকে, ক্ষীরগঞ্জের লোকেরা আসুক, তারপর ওদের সাথে বাকিটা বুঝে নিও। কি দুটো অপশন দিলাম তোমাকেই, তুমি ভেবে নিয়ে আমাকে জানাও তুমি কোনটা নেবেই, কারণ আমি গাড়ি থেকে নামছি না। ঝাঁপি দীপকে বলেন, ইনকাদির আসতে তো অনেকক্ষণ সময় লাগবেই। এক কাজ করি, চলো ভিতরে গিয়ে তুমি কিছু একটা খেয়ে নেবেই, তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে। দীপ বলেন, তুই কেমনে জানলি? ঝাঁপি বলেন, সিম্পল অঙ্ক, তুমি বাড়ি থেকে কিছু না খেয়ে বেরিয়ে এসেছো, এত ধকল গেল, খিদে পাবে না? দীপ বলেন, সত্যি ঝাঁপি, তোর অঙ্ক নিয়ে কোনো কথা হবে না। ঝাঁপি মনে মনে বলেন, আমাদের বিয়েটা যখন সত্যি, তখন আজ থেকে তোমার ছোট বড় সমস্ত খেয়াল রাখার দায়িত্ব তোমার বউয়ের। দীপদা। দীপ বলেন, ঝাঁপি এ তো বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে। ঝাঁপি বলেন, দাঁড়াও না দেখছি, তুমি কি খাবেই? দীপ বলেন, ধাবায় রাতের বেলায় যা খেতে ইচ্ছা করে, তরকা আর গরম গরম রুটি। তোর জবাব নেই রে ঝাঁপি, ধাবা বন্ধ বলে তুই নিজের হাতে ধাবাই স্টাইলে রুটি তরকা বানিয়ে ফেললেই আমার তো দেখেই লোভ লাগছে। ঝাঁপি বলেন, তুমি খেতে চেয়েছো আর আমি বানাবো না, তা কখনো হয়? দীপ বলেন, পাগলি একটা, কপালটা মোস, ডান দিকে। দুর্দান্ত, ধাবাই এর আগে অনেকবার খেয়েছি, কিন্তু এরকম জামাই আদর করেই কেউ কখনো খাওয়ায়নি, বিশ্বাস কর। ঝাঁপি মনে মনে বলেন, এর আগে তো তোমার বউ ছিল না দীপদা। ইনকা ঝাঁপিকে বলেন, ঝাঁপিয়া আমরা যে কথা দিয়েছিলাম যে তোমার বাবার সমস্ত দেনা আমরা শোধ করে দেব, তার দায়িত্ব কিন্তু আর আমরা নেব না। ঝাঁপি বলেন, আমি তখনও তো তোমাকে আমার বাবার দেনা শোধ করতে বলিনি ইনকাদি, তুমি নিজেই সেই টাকাটা দিতে এসেছিলে যাতে তোমাদের রাস্তা পরিষ্কার হয়। মা সারা লক্ষ্মী মাথার উপর থাকলেই বাবার দেনা ঝাঁপি নিজেই শোধ করে দিতে পারবে, কারোর প্রয়োজন পড়বে না, এটুকু কনফিডেন্সে তো আমারও আছে। ঝাঁপি যা করেছিল লোভে পড়ে নয়, বা বিপদ থেকে সহজে বেরিয়ে আসার জন্যও না, তার ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে করেছে। এই ভালো রাখার জন্য একদিন আমি দূরে চলে যেতে চেয়েছিলাম,